নমস্কার, বাংলা গল্পে আড্ডা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার রচিত ছোট গল্প ভূমিকা পাল্টে যায়। আমি শুরু করছি। সেন্ট্রাল এভিনিউ থেকে কলেজ স্ট্রিটে যাবে বলে, পথ সংক্ষেপ হবে বলে মেডিকেল কলেজের গলিতে ঢুকে পড়ল সুজয়। হাসপাতাল চত্বরে সবসময় একটা গম্ভীর আবহাওয়া চেপে থাকে। যত তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে যাওয়া যায় তত স্বস্তিকর। ব্লাড ব্যাংকের পাশ দিয়ে সে যখন ট্রাম রাস্তার দিকে এগোচ্ছে, ঠিক তখন চিৎকারটা কানে এলো, নবীনদা, ও নবীনদা! সে মুখ ঘুরিয়ে তাকাতেই একজন মহিলাকে প্রায় দৌড়ে আসতে দেখল। কিছু বোঝার আগে মহিলা হাঁপাতে হাঁপাতে সামনে দাঁড়িয়ে বলল, তোমাকে এখানে দেখতে পাবো ভাবিনি, আমাদের খুব বিপদ, কি করব বুঝতে পারছি না। সুজয় ভালো করে দেখল, না, কখনো এরকম চেহারার মহিলার সঙ্গে তার পরিচয় তো হয়নি। ইনি যে ভুল করছেন তাতে কোনো সন্দেহ নেই। তাকে ইতস্তত করতে দেখে মহিলা প্রায় কেঁদে ফেলল। তার ঠোঁট মুচড়ে গেল, চোখে রুমাল চেপে বলল, আমি হতভাগিনী, নইলে আমার কপালেই এমন দুর্দশা হবে কি করে নবীনদা? কি হয়েছে? আচমকা মুখ থেকে প্রশ্ন বেরিয়ে এলো সুজয়ের। হাসপাতাল রাখতে চাইছে না, বলছে বাড়ি নিয়ে যেতে। বাড়িতে নিয়ে গিয়ে ওকে রাখবো কোথায়? একটাই তো ঘর। আমি সকালে কাজে বেরিয়ে যাই, ফিরি সন্ধেবেলা। সারাদিন ওকে দেখবে কে? ও তো নিজে নিজে পাশ ফিরতেও পারে না। ও মানে? যার সঙ্গে বিয়ে হয়েছিল, কয়েক বছর ধরে আমার ঘাড়ে বসে খেয়েছে, কাজকর্ম করতো টুকটাক। হঠাৎ 15 দিন আগে চান করতে গিয়ে পড়ে গেল। ধরাধরি করে হাসপাতালে নিয়ে এলাম। মুখ বেঁকে গিয়েছে ততক্ষণে, বাঁ দিকে সাড় নেই। এই কদিন হাসপাতালে চিকিৎসা হলো, কিন্তু উন্নতি হয়নি। আজ ডাক্তারবাবু বলল বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে, রোজ তেল দিয়ে শরীর মালিশ করাতে হবে সার আনার জন্য। এরকম রোগীকে হাসপাতাল নাকি রাখে না, মহিলা বলল। এ কথা ঠিক, সুজয় বলল, কিন্তু আমি ওকে নিয়ে গেলে না খেয়ে মরব। কাজে না গেলে মাইনে দেবে না, সারাদিন ও মুত মেখে শুয়ে থাকবে। তুমি একটু ডাক্তারবাবুকে বলো, ওর হাতে পায়ে একটু সার ফিরলেই আমি বাড়ি নিয়ে যাব। ততদিন যদি এখানে রাখে। আমার কথা শুনবে কেন? আচ্ছা, গ্রামের সবাই যে বলল তোমার সঙ্গে কলকাতায় ডাক্তারদের খুব জানাশোনা। হাঁ হয়ে গেল সুজয়। জিজ্ঞাসা করল, কোন গ্রামের কথা বলছো? ও মা, তুমিও আমার সঙ্গে নাটক করছো নবীনদা? রুমালে ঠোঁট চেপে ফুঁপিয়ে উঠল মহিলা। এবার হয়তো বলবে আমাকে কখনো দেখোইনি। কলকাতার লোকরা অন্যের সমস্যা দেখলে এড়িয়ে যায়, তুমিও তাই করবে নবীনদা? সুজয় ফাঁপড়ে পড়ল। হঠাৎ মনে হলো দেখাই যাক। এখন তার কলেজ স্ট্রিট গিয়ে আড্ডা মারার কথা ছিল, না হয় একটু দেরিতেই যাবে। ডাক্তারকে অনুরোধ করলে তিনি পাত্তা দেবেন না, এই ব্যাপারে সে নিশ্চিত। তাতে যদি এই মহিলা খুশি হন, করতে দোষ কি? মহিলাই নিয়ে গেলেন হাসপাতালের অফিসে। মহিলা বললেন, আমার স্বামীর নাম ননীগোপাল বিশ্বাস, বেড নম্বর 103। লোকটি কাগজপত্র দেখল। আপনার নাম স্নিগ্ধা বিশ্বাস, পেশেন্টের স্ত্রী? মাথা নাড়ল মহিলা। কাগজ দেখে লোকটি বলল, ডাক্তার পেশেন্টকে রিলিজ করে দিতে বলেছেন, আজই নিয়ে যাবেন? না না, ইনি নবীন দাস, ডাক্তারের সাথে কথা বলবেন। নবীন দাস? ওহো আচ্ছা, ডাক্তারবাবু একটু বাদে আসবেন, অপেক্ষা করুন। খানিকটা সরে এসে স্নিগ্ধা বলল, দেখলে তো, তোমার সাই শুনে লোকটা কেমন নরম হলো। ব্যাপারটা লক্ষ্য করেছিল সুজয়। বোঝাই যাচ্ছে ওই লোকটি নবীন দাস নামক ব্যক্তিকে চোখে দেখেননি, কিন্তু নাম শুনেছেন। তাহলে নবীনদা হাসপাতাল ডাক্তারদের বেশ পরিচিত। তুমি আজকাল গ্রামে যাও না নবীনদা? না, আমি সেই পুজোর সময় গিয়েছিলাম জানো, কার কাছেই বা যাব, বাপ মা তো কবেই চলে গেছে,
ভাই ভাইয়ের বউ আমি গেলেই ভাবে পাকাপাকি থাকতে এলাম। শ্বশুর বাড়ি? এবার কৌতূহল হচ্ছিল সুজয়ের। কেউ নেই, শুধু এক ননদ আছে যে ভাইয়ের মুখ দেখতে চায় না। বাবা তো দেখে শুনে আমার বিয়ে দেননি। ছেলে কলকাতায় চাকরি করে, নিজের বাড়ি আছে, শুনেই বিয়ে দিয়ে দিল। তখন কি জানতাম আমার কপাল পুড়তে চলেছে? এই শুনলাম একখানা ঘর, 4 ঘরের বাড়ি, বাকি 3 ঘরে ভাড়াটে, আদ্যিকালের ভাড়া দিয়ে আসছে এখনো। কেউ 50, কেউ 80, আর একটা 100। মরে গেলেও ঘর ছাড়ছে না। স্নিগ্ধাই ডাক্তারের সঙ্গে সুজয়ের পরিচয় করিয়ে দিল। ইনি নবীন দাস, আমার আত্মীয়। ও বসুন। ডাক্তার সুজয়ের দিকে তাকালেন। আপনি যার নিয়ম সেই মতো পেশেন্টকে নিয়ে যেতে বলেছেন, কিন্তু পেশেন্টের যা অবস্থা, বাড়িতে নিয়ে গেলে ওকে দেখাশোনা করা অসম্ভব হবে। আয়া রাখার পয়সাও নেই। আপনি যদি দয়া করে আরও কিছুদিন, মানে হাতে পায়ের সার না আসা পর্যন্ত রেখে দেন। খুব বিনয়ের সঙ্গে কথাগুলো বলল সুজয়। দেখুন নবীনবাবু, পেশেন্টের শরীর নিয়মিত ম্যাসাজ করলে 7-8 মাসে রেসপন্স করলেও করতে পারে। ততদিন এখানে রেখে দেওয়া অসম্ভব, ডাক্তার বললেন। অন্তত কিছুদিন। ডাক্তার একটু ভাবলেন। বেশ, 1 সপ্তাহ থাক, তারপরে নিয়ে যেতে হবে কিন্তু ওকে। ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এলো সুজয়, পেছনে স্নিগ্ধা। সুজয় বলল, এর বেশি তো হলো না। তাই যথেষ্ট নবীনদা। 7 দিন সময় পাওয়া গেল, এর মধ্যে ভেবে একটা রাস্তা বের করব। শ্বাস ফেলল স্নিগ্ধা। তুমি খুব উপকার করলে নবীনদা। না না, এমন কি? সুজয় বলল, আজ বড় আফসোস হচ্ছে। তুমি তো মাঝে মাঝেই কলকাতা থেকে গ্রামে যেতে, একটা রাত থেকেই ফিরে আসতে। বিয়ের আগে যদি তোমার সঙ্গে মিশতে পারতাম। মজা লাগলো সুজয়ের। কি হতো? তাহলে এইভাবে কপাল পুড়ত না। তুমি বিয়ে করেছো নবীনদা? না। সুজয় মাথা নাড়ল। চলি। আবার আসবে তো? সুজয় একটু ভাবল, তারপর বলল, শোনো, তুমি খুব ভুল করছো। আমি কথা শেষ করতে দিল না স্নিগ্ধা। জানি, কিন্তু আপনাকে নবীনদার মতো দেখতে, তাকে আমি বহুকাল দেখিনি। তখন আমি দিশেহারা। ভাবলাম যদি আপনি নবীনদা হন, হতেও তো পারেন। যাক, এখন তোমার ভুল ভাঙল, আর নিশ্চয়ই আমাকে প্রয়োজন হবে না। স্নিগ্ধা হাসল। আজ না হয় অভিনয় করেছেন, এরপর আর আপনাকে অভিনয় করতে হবে না। না, আজ আপনার আসল নাম জানতে চাইব না। কাল যদি এ সময় হাসপাতালে আসেন, তাহলে নামটা শুনব। কথা শেষ করে ফিরে গেল স্নিগ্ধা।